অভয়ার ধর্ষণ খুনের দিন হাসপাতালে থাকা কর্মীদের সিবিআই তলব করেছে। ঠিক কি হয়েছিল 2024-এর 9 আগস্টে সেই রাতে তা জানতে আরজিকর মেডিকেলের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের তলব করেছেন সিবিআই আধিকারিকরা। অভয়ার ধর্ষণ খুনের দিন হাসপাতালে যে সমস্ত কর্মীরা সেই দিন রাতে ছিলেন তাদেরকে সিবিআই তলব করেছে। তাদেরকে ডেকে সিবিআই জানতে চায় যে 2024-এর 9 আগস্টের রাতে ঠিক কি হয়েছিল। সরাসরি কথা বলবো, বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, দেখো, যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে এসআইটি গঠন করা হয়েছে, সেই এসআইটিতে জয়েন্ট ডিরেক্টর রয়েছেন যে নেতৃত্বে, সেই এসআইটিতে তদন্তকারী আধিকারিক তিনিও রয়েছেন এবং সন্দীপনী গার্গকে যে তত্ত্বাবধানে বেশ কয়েকজনকে কিন্তু ডাকা হয়েছে, যারা চিকিৎসক থেকে আরম্ভ করে নার্স এবং অন্যান্য স্টাফ যারা ঘটনার দিন উপস্থিত ছিলেন, অর্থাৎ অভয়ার সঙ্গে যেদিনকে এই ঘটনা ঘটে সেদিনকে যারা যারা ডিউটিতে ছিল বা কর্তব্যরত অবস্থায় ছিল তাদের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যে ডাকা হয়েছে এবং তাদেরকে চলতি সপ্তাহতেই তাদের এক একজনকে এক এক সময় তারিখ অনুযায়ী তাদেরকে আসতে বলা হয়েছে, সেই অনুযায়ী তারা আসবেন। মূলত তুমি জানো যে কলকাতা হাইকোর্টে তাদের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল, তার আগে শিয়ালদা আদালতে তাদের তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছিল এবং সেখানে তারা জানিয়েছিলেন যে 20টি ভলিউমে প্রায় 1000-এর উপরে পাতা রয়েছে, যেগুলো তদন্ত করা হয়েছে সেগুলো তারা খতিয়ে রেখেছেন। এরপর তারা আরজি করে যে পিও সেই জায়গাতে তারা যান, অর্থাৎ ঘটনাস্থল হিসেবে যেটাকে প্রথমে চিহ্নিত করা হয়েছিল সেই জায়গা তারা পরিদর্শন করেন। অন্যান্য জায়গাও তারা পরিদর্শন করেন, হাসপাতালের উচ্চতর যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে তারা কথাও বলেন। এর পরবর্তীকালে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই দিন যারা উপস্থিত ছিলেন চিকিৎসকরা, তাদের মধ্যে বেশ কয়েকজনকে, উপস্থিত নার্স বেশ কয়েকজনকে এবং স্টাফ তাদেরকে ডাকা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে তোমায় জানিয়ে রাখি, আরজিকর দুর্নীতি মামলায়, সেই মামলাতে কিন্তু কিভাবে বিলিং প্রক্রিয়া হতো, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট কেনা বা ইনস্ট্রুমেন্টের কেনার ক্ষেত্রে যে বিলিং যেভাবে হতো সেই বিষয় নিয়ে একজন অ্যাকাউন্টস এবং পারচেস কমিটির সদস্য তিনি আজকে সাক্ষী দিলেন আদালতে এবং তিনি সাক্ষী দেওয়া ছাড়াও সন্দীপ ঘোষ, যে বর্তমানে জেল হেফাজতে আছে, গ্রেপ্তারির সময় তার কাছ থেকে যে সিজার হয়েছিল, তার কাছ থেকে যেগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল, এরকম 3টে জিনিস চেয়ে আবেদন করা হয়েছে আদালতে। যদিও এই আবেদনের পরিপ্রেক্ষিতে সিবিআই তরফ থেকে বলা হয়েছে যে এর পরবর্তীকালে এই আবেদনের পরিপ্রেক্ষিতে যেদিনকে শুনানি হবে তারা সেদিনকেও অপোজ করবেন, অর্থাৎ কি চাইছেন সন্দীপ ঘোষ সেইটা কোনো অবস্থায় যেন তার কাছে না দেওয়া হয়, সেই জন্য অপোজ করা হবে সিবিআই তরফ থেকে, এমনটাও বলা হলো। অন্যদিকে দুর্নীতি মামলাতে যে কিভাবে বিলিং প্রক্রিয়া হতো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কেনার ক্ষেত্রে, সেই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত সাক্ষী দিয়েছেন একজন অ্যাকাউন্টস পারচেস কমিটির একজন সদস্য। এবং তার সাথে সাথে একদিকে যেমন দুর্নীতি মামলার এই তদন্তের এই যে বিষয়গুলো জানা যাচ্ছে, অন্যদিকে ধর্ষণ খুনের মামলায় যে সিবিআই এসআইটি গঠন হয়েছে, সন্দীপনী গর্গ যিনি এই তদন্তকারী আধিকারিক এবং একজন জয়েন্ট ডিরেক্টর এই এসআইটি টিমের প্রধান, সেই তদন্তে তারা যেমন ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এবার দেখা যাচ্ছে যে কিছু চিকিৎসক, স্টাফ এবং নার্স তাদেরকেও তলব করা হলো সিবিআইর তরফে। আবির, সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।